যখন এতটুকু আশা লালকুঠিতে দেখতাম, তখন বলতাম যে আমাদের হিমাংশু দার থেকে তো সুন্দর চুল, সুন্দর চেহারা, এত সুন্দর নায়কের মতো। তখন মনে হতো যে ওনার মতো যদি গান গাইতে পারতাম, ওনার মতো যদি চুলটাও থাকতো, এরকম একটা যে অনুসরণ অনুকরণ করার যে একটা প্রবণতা আমার মনে হয় সবারই আছে, ছিল। যাক, সেই 70 সালের সেই মহানায়ক আজকে বিশ্বের মহানায়কে আজকে রূপান্তরিত আমাদের সামনে। কেমন করে? যে আজকের যে ইউটিউব চ্যানেল আমাদের সিলেট ডিরেক্ট, এই অনুষ্ঠানটা সন্ধ্যা থেকে শুরু করে বিশ্ববাসী দেখছে। আমাকে অনেকেই ফোন দিচ্ছেন, ইটালি থেকে, গ্রিস থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, তারা দেখছেন, বলছেন এত ব্যতিক্রম ধর্মী জন্মদিন, জন্মদিবস পালন হচ্ছে। সত্যি গুণীজনদের কদর, সিলেটবাসী গুণীজনদের কদর দিতে জানে, তাহলে সিলেটের গুণীজনের আরো জন্ম হবে। এবং অতীতেও জন্ম হয়েছিল সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে আমিনুর রশীদ চৌধুরী, তার সেই গান যে মনে বড় ডর গো আল্লাহ, মনে বড় ডর। এরপরে কি লাইনটা সীমাংশুদা? মাটির মাঝে বাঘ চড়ে পানিতে হাঙ্গর। সেই গীতিকার আমিনুর রশীদ চৌধুরী গান, এই গানটির সুরও আমাদের হিমাংশু বিশ্বাসটা দিয়েছিলেন। তাই আজকে একটা হাততালি দিই। 60 বছর আগে সেই গানটি সুর দিয়েছিলেন, রচয়িতা ছিলেন, গীতিকার ছিলেন, বিশিষ্ট সাকর, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সিলেট প্রেমিক মানুষ আমিনুর রশীদ চৌধুরীকে আমরা 85 সালে নাট্যালুতে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। যেই সম্বর্ধনার স্মারক গ্রহণ করেছিলেন মরহুম আমিনুর রশীদ চৌধুরীর পক্ষ থেকে আজকের উপস্থিত আমাদের হেরল্ড ভাই সারদা হলে সেই পদকটি গ্রহণ করেছিলেন। তাকে স্মরণ করি। 1970 সালে সেই কথা, আমার এসএসসি পরীক্ষা, মেট্রিক বলা হতো, মেট্রিক পরীক্ষা দিতাম। এই সময় মাথার বেদনা, গার্জিয়ানরা বলছেন যে ওর বোধহয় পরীক্ষা দিবে না, ভাবসাব খারাপ। তাড়াতাড়ি চলে আসলাম চোখের ডাক্তারের কাছে, খোঁজ নিলাম সবচেয়ে ভালো ডাক্তারকে। সবাই বললেন যে ডাক্তার শফিকুর রহমান সাহেব, চাঁদের মতো চেহারা, এত সুন্দর মানুষ, এত কপাল মুঠা এরম। 70 সালে তখন আমি যখন এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের নাম শুনলাম, এসেই ওনাকে দূর থেকে সালাম দিলাম। উনি আমাকে দেখলেন, বাবু তুমি আমাকে এত সুন্দর করে সালাম দিছো, আসো আসো, কি সমস্যা? চোখ দেখালাম। সেই 70 সালের প্রেসক্রিপশনটা এখনো আমার হাতে আছে। সেদিন আমি ডাক্তার নাসিম ভাইকে দেখিয়েছি প্রেসক্রিপশনটা। উনি আশ্চর্য হয়ে গেছেন, তার আব্বার প্রেসক্রিপশনটা দেখে এখনো আমি যত্ন করে এত বছর রেখেছি। আমি মানুষকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমি জাতি, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে আমি সবাইকে ভালোবাসি। বাবু ভাইকে দেখে মনে চিনতে পারছেন, কারণ উনি দাড়ি রেখে দিছে, আবৃত্তি এখনো মতেন। বাবুকে আমি চিনবো না, এই গলার টোন তো সিলেটে একটাই। তাই এবং এখানে আমাদের শেরু ভাই, আরে বাপরে বাপ, সেই যখনই বিদ্যুৎ লাইন কাটার সম্ভাবনা উপশহর বাসায় 40 বছর আগে, তাড়াতাড়ি চলে আসতাম। কিন্তু বলে মালিক ভাই আসছেন, তখন পাশে বসা আমাদের সেই আজকের সঙ্গীতজ্ঞ, তাকেও স্মরণ করি, আমাদের টুকু ভাই। এরপরে রানাবাদার তো কথা এটা বলাই বাহুল্য, সেই যে এরকম দরাজ কণ্ঠ বা সিলেটের মাটিতে আমি চ্যালেঞ্জ করব না, এটা অসুন্দর হয়ে যায়, অদ্বিতীয় এরকম রবীন্দ্রসঙ্গীতের কণ্ঠ, ভরাট কণ্ঠ, তাকে একটা হাততালি। যেখানেই যাই, আমেরিকায় গেছি, লন্ডন গেছি, মধ্যপ্রাচ্য গেছি, কানাডা, ফ্রান্স, যেখানেই যাই, ভাই আপনি তো সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, অচিনপুরি ভাইকে একটা গান যদি শুনতে পারতাম, এত সুন্দর গান। আরে বাপরে, সিলেটের মাটি, মানুষ, একবারে
পিছনে কথা, আগের কথা, সত্য কথা, এত কথা নিয়ে এত সুন্দর করে মানুষকে মানবতার গান শুনিয়ে যাচ্ছেন সেই অচিনপুরি ভাই, যে তার জন্য আমরা একটা হাত। আজ থেকে 40 বছর আগে দাউদ ভাইকে দেখেছিলাম। আমার কি যেন একটা অসুখ হয়েছিল, আমি জানি না, ভুলে গেছি। উনি আমাকে দেখে বললে, আপনাকে অসুস্থ তো মনেই হয়নি। তারপরে ওষুধটা প্রেসক্রিপশন দিলেন, দিয়ে তারপরে আমি বললাম যে কত টাকা, বললেন যে মালিক খানের যে পরিচয় পাইছি, টাকা আর লাগবে না আপনাকে, আপনি যে আমার রুগী হয়ে আসছেন এর জন্য, তার জন্য একটা হাততালি এবং গান শোনার জন্য। আজকে হিমাংশুদার নিয়ে কোনো কথা বলার আমার নাসিম ভাই বলে দিয়েছেন। সুতরাং আজকের এখানে যারা আরো শিল্পীবৃন্দ গান গেয়েছেন, আরো আমাদের যে গুণী শিল্পীরা এখানে, তাদেরকে ধন্যবাদ। এবং আমাদের চ্যানেল এস লন্ডনের, এই চ্যানেল এসকে ফোন দিয়ে বলছিলাম যে শুভ মনে আছে 1 ডিসেম্বর, বলে আমি তো মানে খবর নিছি দাদা ভাই, বলেন কি খবর, বলে আসতে হবে, এই হাতিয়ার টাতিয়ার নিয়ে আসতে হইব, এটা বিশ্বব্যাপী দেখাতে হবে। চ্যানেল এস নিয়ে শুভ হাজির হয়ে গেছে এবং সেটা লন্ডন সহ সারা ইউরোপ এবং আমেরিকা সব জায়গায় সেটা সম্প্রচার করবে। তাকেও তো ধন্যবাদ। আমি আর কথা বাড়াবো না। হিমাংশু বিশ্বাস তার প্রতি বছর এই জন্মদিন আমরা পালন করব ঘটা করে। আজকে যেটা সুন্দর করে হয়েছে, এটা হল ভর্তি হয়ে যাবে, সে গুণীজনের সমারোহ হয়ে যাবে। আজকে আমি প্রস্তাব করব, আপনারা হাতটা দিয়ে দিলেই এই প্রস্তাবটা ফাঁস হয়ে যাবে, মুখ দিয়ে বলা লাগবে না। আমি হিমাংশু বিশ্বাস জন্মদিন পালন উদযাপন পরিষদ, এটার আহ্বায়কের দায়িত্ব আমি ডাক্তার দাউদ ভাইকে দিলাম। সবাই হাততালি দেন। পাস হয়ে গেছে, আমরা সবাই সদস্য থাকব। সকলকে ধন্যবাদ। দীর্ঘায়ু কামনা করি, আমাদের হিমাংশু বিশ্বাসের দীর্ঘায়ু কামনা করি, এবং তার যে এখনো যে আমাদের সাথে এই 80 বছর বয়সে যেখানে মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, সেখানে এখনো তিনি নায়কের মতো হাসি দিচ্ছেন। আজকে আমরা তাকে বরণ করে দিব।